This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আর এই অভিযোগ তৃণমূল নেতা সহ আরো দুজনের বিরুদ্ধে। আমি জানবো আরো প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ঠিক কি অভিযোগ সামনে আসছে। অনন্ত, দেখো, এই যে গ্রেপ্তার হয়েছে, যাকে রেল পুলিশ প্রথমে গ্রেপ্তার করে, তারপরে রেল পুলিশ হ্যান্ড ওভার করে বিষ্ণু থানাকে। এই যে অশোক দাস অ্যালাইস বুলু, এই রেলের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং নিজে ওয়ার্কশপের ভেতর ঢুকে যায় এবং ঢুকে গিয়ে তাদের যারা চাকরি প্রার্থী তাদেরকে দেখায় যে তার অফিসারদের সাথে বিরাট যোগাযোগ, তাদের সাথে কথাবার্তা বলেই বেরোচ্ছে, তার জন্য তারা টাকা ডিমান্ড করে। এই বুলু অর্থাৎ এই অশোক দাস দীর্ঘদিন ধরে সে তৃণমূল করে, এর আগে দীর্ঘদিন ধরে সে কংগ্রেস করত। মুকুল রায় ঘনিষ্ঠ বলে অভিযোগ করছেন তৃণমূল নেতা খোকন তালুকদার, কাছেপাড়া টাউন প্রেসিডেন্ট, এবং পাল্টা দাবিও বিজেপির পক্ষ থেকে। নজর রাখো কিভাবে আরপিএফকে বাইপাস করে ওনারা এই ধরনের কাজ রেলের অফিসারদের সাথে যোগাযোগ করার থেকে নিয়ে সমস্ত কিছু করছেন। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা প্রশ্ন তুলছে, কারণ তৃণমূল কংগ্রেসে একটা সিন্ডিকেট আছে, সর্বত্র জায়গায় চুরি করা, সর্বত্র জায়গায় চাকরি নামে প্রতারণা করা। এই সিন্ডিকেট তৃণমূল কংগ্রেসের সর্বত্র জায়গায় আছে। এটা নিয়ে আমি আমার নেতৃত্বর কাছেও আমরা এটা বলবো যাতে এটা উপরস্তরে এটা নিয়ে যাওয়া যায় এবং রেল মিনিস্ট্রির কাছেও চিঠি পাঠাইয়ে এই ধরনের লোককে যাতে ভেতরে না ঢুকতে দেওয়া হয় বা কড়া একটা সিকিউরিটি থাকে, এটা নিয়ে আমরা একটা চিঠি করার চেষ্টা করব। অশোক দাসকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অশোক দাস কাঁচাপাড়া শহর কংগ্রেসের একসময় সভাপতি ছিলেন। আচ্ছা, পরবর্তীতে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে চলে গেছিলেন। তারপরে আর রাজনীতির মধ্যে নেই, বহু বছর ধরে রাজনীতির বাইরে আছেন। এবারে এটা কেন উনি করলেন সেটা একমাত্র উনিই বলতে পারবেন। বাকি তো তার সাকরে, তার সাকরে, তাদেরকে আমি চিনি না, কিন্তু অশোক দাসকে আমি বহু বছর ধরে চিনি। কে 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 নাম কি? কৃষ্ণচন্দ্র হালদার আর সায়ন্তর পোদ্দার। কি করেছে ওরা? ওরা এদের সাথে কমিউনিকেটেড করেছে। এবার ওরা আসতো আমার সাথে গেটে দেখা, দীর্ঘদিন কথা বলেছে, তখন ওরা অ্যাকুজ করে নিচ্ছে যে কি ব্যাপার। আমাকে এই জন্য ধরো যে রেগুলার আসছে, এদের সাথে কি ব্যাপার আছে। এবার এদের কাছে ডকুমেন্টারি পেয়েছে ওদের, আর ওরা আসছে না, তো ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ অ্যাকুজ করে। কতজন রয়েছে আপনার সাথে? কতজন রয়েছে বুলুদা আপনার সাথে? কতজন রয়েছে? আমার সাথে শুধু দুজন, ওরা দুজন তো আলাদা রয়েছে। আমরা চারজন এখানে। মহেশতলায় ব্যবসায়ী খুনে গ্রেফতার ৩। রবীন্দ্রনগর থানা এলাকার জঙ্গল থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ। গত ১৬ই জুলাই থেকে খোঁজ মিলছিল না ব্যবসায়ীর। মহেশতলায় ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। ১০,০০০ টাকার বিনিময়ে ঠিক করা হয় সুপারি কিলার। স্থানীয় ব্যবসায়ী হাসানুরের সঙ্গে বিবাদে এই খুন। হাসানুরের সঙ্গে সুদের ব্যবসা নিয়ে বচসার জেরে খুন। তাজাউদ্দিনকে খুনের সুপারি দেয় হাসানুর। দলনেতার দায়িত্ব পাওয়ার পরে সাংসদদের নিয়ে বৈঠকে অভিষেক। দিল্লিতে অভিষেকের বৈঠকে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার। অভিষেকের বৈঠকে এখনও যোগ দেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর মোকাবিলায় কি হবে তৃণমূল সাংসদের ভূমিকা? বাঙালি হেনস্থার প্রতিবাদে সংসদের বাদল অধিবেশনে কি পদক্ষেপ? দলীয় সাংসদদের আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দিতে এই বৈঠক, খবর সূত্রে।